গুড মর্নিং। তোমরা ভাবছো সকাল সকাল এতটা দুধ নিয়ে কেন মিষ্টি দিদি চলে এসছে। তো আজকে একটা আমার কাছে খুবই আনন্দের দিন, খুবই শুভ দিন। কারণ হচ্ছে এই দিনে আমার পুত্র জন্মগ্রহণ করেছিল, বা আমার একটা নতুন ডেজিগনেশন হয়েছে। তো যাই হোক, খুবই আনন্দের দিন ছিল সেই দিনটা, আজও আমার কাছে আনন্দের দিন। তো সকাল সকাল ছেলে আবার অফিস চলে যাবে, তাই আমি খুব সকাল সকাল উঠে পায়েসটা বসিয়ে দিচ্ছি। আমাদের বাঙালিদের কিন্তু পায়েসটা হচ্ছে খুবই শুভ জিনিস। তুমি যতই যা খাও না কেন, এখন রেস্টুরেন্টে লোকে খাচ্ছে, যাচ্ছে, আসছে, কিন্তু আমাদের মায়েদের কাছ থেকে শেখা যেটা, যে পায়েস হচ্ছে মেইন জিনিস। তো আমি মা হয়ে তো আগে আমার সন্তানের মুখে পায়েসটা তো তুলেই দেবো। তো সেই জন্য সকাল সকাল দুধটা আমি বসিয়ে দিয়েছি জাল হতে। আর তার সাথে কী কী ইনগ্রিডিয়েন্টস দেবো এর মধ্যে, পরপর পরপর কী করব, তোমরা দেখতে থাকো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমি কিনেছি গোবিন্দভোগ চাল। এটা আমি জাস্ট একটু জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এখানে কাজু কিশমিশটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে মিল্ক পাউডার, ঘি, আর এখানে হচ্ছে লাল বাতাসা। আমি চিনি দিয়ে কিন্তু পায়েস করি না, আমি মিশ্রি আর লাল বাতাসা দিয়ে পায়েস করি। তার টেস্ট অন্যরকম হয় এবং অনবদ্য হয়। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, যে সবাই পায়েস করতে পারে, কিন্তু মিষ্টি দিদি কীভাবে পায়েস করছে তার ছেলের জন্যে দেখতে থাকো। আর আমার সমস্ত বন্ধুদের জানাই, কি কি জানাবো বলো, সুপ্রভাত তো জানিয়েছি, আর প্রত্যেকে যেন আমার ছেলেকে আশীর্বাদ করো। ওকে, যেন ও ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে। দেখো, অর্থটা কিন্তু জীবনে বড় জিনিস নয়, নিশ্চয়ই অর্থ ছাড়া মানুষ এক পাও চলতে পারে না, কিন্তু তার সাথেও তো যেটা মেইন জিনিস, অমানুষ তৈরি হওয়াটার কোনো মানে হয় না। তা মানুষের মতো মানুষ যেন তৈরি হতে পারে, আর কি, যেন ওর শুভ কামনা করো সবসময়। ওকে, আশীর্বাদ দিও এইটুকুই। আর দেখতে থাকো কিভাবে আমি পায়েসটা করছি। আমি গুঁড়ো দুধটার মধ্যে কি করেছি, গরম দুধ দিয়ে একটু দুধটাকে গুলিয়ে নিচ্ছি। লামসগুলো কিন্তু থাকবে না, আমি আস্তে আস্তে করে গুটিয়ে গুটিয়ে পুরো দুধটাকে লিকুইড করব, করে ওই দুধের মধ্যে দিয়ে দেব। দেখো, আমার এই দুধটা দেখতে পাচ্ছ পুরো ফুটে উঠেছে। এবার কি করব, এই যে লিকুইড দুধটা যে আমি গুলে রেখেছি, মানে গুঁড়ো দুধটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারণ প্যাকেট দুধগুলো হয় কি, তোমার এত মানে বাজে টাইপের হয়, আগের মতো সে ঘন দুধ আর পাওয়া যায় না। তাই একটু মিল্ক পাউডার না দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে না। তো অনেকে মিল্কমেডও দেয়, আমার মিল্কমেড আছে। আমি লাস্ট অবধি দেখি যে কতটা কি কি হচ্ছে না হচ্ছে, সেই বুঝে আমি দেব। এবার এটা ফুটতে থাকুক ভালো করে, জিনিসটা ক্ষীর মতো হবে। তো তোমরা তো দেখলে যে দুধটা ফুটে উঠলো, তার মধ্যে আমি কি দিলাম, গুঁড়ো দুধটাকে লিকুইড করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালের মধ্যে আমি কি করছি, একটু ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে। ওকে, তো আমি কিন্তু এই স্টাইলেই করি, তোমরা কে কে কীভাবে করো অবশ্যই জানাবে। আর এটা কিন্তু আমার মানে ভালো লাগে এই পদ্ধতিতে করতে। তোমাদের কাছ থেকেও আমি তাহলে শিখতে পারি, তোমরা যদি কিছু নতুনভাবে অন্যভাবে করে থাকো তো তোমরা আমাকে কিন্তু জানাবে। এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ওটা দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা আস্তে আস্তে মানে মিডিয়াম টু লোয়ে করবে, নাহলে কিন্তু তলা ধরে যাবে। আর এইবার আমি কি করছি দেখো, ওই চালটা আমি দিয়ে দেব। একটু চামচটা ধুয়ে নিই, ঘি লেগে আছে এতে। আর চাল যখন দেবে, চাল দেবার পরে কিন্তু কোনো ক্রমেই চিনি দেবে না যতক্ষণ না চাল সেদ্ধ হচ্ছে। কারণ চাল যতক্ষণ না সেদ্ধ হবে, তুমি যদি চিনি বা ওই তোমার কি বলে মিছরি বা বাতাসা দাও, তাহলে কিন্তু চাল আর সেদ্ধ হবে না। ঠিক আছে, এইবার মিডিয়াম টু লোয়ে দিয়ে এটাকে নাড়তে থাকো, তো মাঝে মাঝে নাড়বে।
আর এদিকে দেখো একটা ফ্রাইং প্যানে আমি কি করেছি, অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা নিয়ে কি করব দেখো, ভালো করে গরম হোক, বেশি নেবে না, অল্প একটু নেবে। নিয়ে এই যে কাজু আর কিশমিশটা যে নিয়েছি এটাকে একটু হালকা করে ভেজে নেব। আর এটা তো লো ফ্লেমে করছি। আর এদিকে যে কোনো মিষ্টি জাতীয় খাবার তোমাদের আগেও আমি বলেছি যে একটু নুন না দিলে কিন্তু ব্যালেন্স আসে না। তো যেহেতু পায়েস করছি তো আমি কিন্তু দেখো অল্প একটু নুন দেব, বেশি না, অল্প একটু দেবে। ওকে, তো নুনটা দিয়ে আমি নেড়ে দিই আবার। আর এদিকেও এটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। একদম লো ফ্লেমে করবে, দরকার হয় ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে ফ্লেমটা, গ্যাসটা বন্ধ করে দিতে পারো, কারণ ফ্রাইং প্যানে যে গরমটা থাকে তাতেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু বন্ধ করে দিলাম গ্যাস দিয়ে, যে গরমটা যে আছে আমার ফ্রাইং প্যানটা তার মধ্যেই আমি এটাকে নাড়ব। দেখো আমি না চালটা হাত দিয়ে এ করে দেখেছি চিপে, যে আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালো সুন্দর করে নরম হয়ে গেছে। তোমাদেরকে বললাম না যে নরম না হলে কোনো মিষ্টি মানে চিনি মিছরি বাতাসা যাই বলো কিছু কিন্তু দেবে না। তো আমার যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি অল্প করে আগে প্রথমে বাতাসা দেব, কারণ একবারে দেব না, দিলে পরে মিষ্টিটা বুঝতে পারবো না। অল্প করে 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 দিয়ে দিয়ে দেখব। আমি প্রথমে 2 মুঠ দেবো। পায়েস হচ্ছে এমনই একটা জিনিস, এটা আস্তে আস্তে করে কম আঁচে ফুটিয়ে 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 বেশ ক্ষীর মতো করতে হয়, আর জিনিসটাও খুব ক্রিমি ক্রিমি হয়। দেখো দেখতে পাচ্ছ কতটা কিন্তু কমে এসছে দুধটার, পুরো ক্ষীর হয়ে গেছে। পুরো নন বেঙ্গলিরা পায়েসকে ক্ষীর বলে। এই দেখো পুরো জিনিসটা কিন্তু, আর বাতাসা দিলে কি হয় জানো তো, কালারটা খুব সুন্দর আসে। কালারটাও খেতে মানে কালারটাও দেখতে সুন্দর হয়, আর খেতেও খুব ভালো লাগে বাতাসা দিয়ে করলে, লাল বাতাসা দিয়ে। যখন ঘন হয়ে আসবে তখন ফ্লেমটা কিন্তু একটু কমের দিকে দেবে, নাহলে তলাটা কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে। অনেকে পায়েসে এলাচের দানা ডাস্ট করে দেয়, কিন্তু আমার বাড়িতে আবার এলাচের দানা দিলে চলবে না, তারা আবার খেতে চায় না। তো যাই হোক, তো তোমরা তো দেখছো যে কিভাবে বানাচ্ছি, তো তোমাদের যদি কোনো সাজেশন থাকে তোমরা আমাকে দিতে পারো। আর আমার থেকে যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাতে তোমরা কমেন্ট করো। ওকে, আমার প্রায় হয়ে এসছে। আর এমন একটা মেজারমেন্ট এটা নামাবে, এখন মনে হচ্ছে অনেকটা লিকুইড লিকুইড, তো কিন্তু এটা কিন্তু ঠান্ডা যেই হবে পুরো কিন্তু জমে যাবে, ওই জন্য একটু লিকুইড অবস্থাতেই নামাবে। আর আমি কিন্তু মিষ্টিটা চেক করে নিয়েছি, আমার মিষ্টি একদম পারফেক্ট আছে, আমার আর লাগবে না বাতাসা দিতে। আর তোমরা হয়তো বলবে যে কাজু কিশমিশ দিলে না, তো না, আমি কাজু কিশমিশ এখন দিই না। এই যে গ্যাসটা বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট বাদে আমি এসে আমি কাজু কিশমিশটার মধ্যে মিশিয়ে দেব। তার একটাই কারণ, তোমরা হয়তো আমাকে বলবে কেন, তার একটাই কারণ হচ্ছে কিশমিশ এমন একটা জিনিস, দেখো আমরা তো একটা গাছের ফল মানে পাচ্ছি এমন নয়, বিভিন্ন গাছের ফল মানে কিশমিশটা আঙুরটা আমরা হয়, তো কোনোটা টক কোনোটা মিষ্টি থাকে। অনেক সময় না কি হয়, এই কিশমিশের জন্য কিন্তু
দুধ কেটে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি ওই জন্য সবসময় কী করি যে একটু ঘিয়ে ভেজে নিই, তাতেও কিন্তু দুধ কাটে না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তুমি যদি একটু ঠান্ডা করে যদি তুমি ওর মধ্যে মেশাও তাহলেও কিন্তু দুধটা কাটবে না। এই কারণের জন্যই আমি ভেজে দিই, খেতেও ভালো লাগে, স্বাদও ভালো হয়, আর দুধটাও তোমার কেটে যাবে না। এই জন্যই তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না কিন্তু। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার এটাকে পাখার তলায় রাখবো নিয়ে গিয়ে। একটু জাস্ট 5-7 মিনিট ঠান্ডা হলেই আমি কাজু কিশমিশটার মধ্যে দিয়ে দেবো। দেখো আমার এটা কিন্তু দেখেই বুঝতে পারছো, দেখো ওপরে সর হয়ে গেছে, এই দেখো আমার মানে ঠান্ডা হয়ে সেমি ঠান্ডা হয়ে এসছে। তো এইবার কি করব তোমাদেরকে বললাম না যে কিশমিশগুলো আর কাজুটা দিয়ে দেবো, তাহলে কি হবে, নো টেনশন। আর ঘিয়ে ভাজা খেতেও ভালো লাগবে আর আমার জিনিসটাও সুন্দর হবে। দিয়ে এটাকে মিশিয়ে দাও। এই যে গরমটা আছে সুন্দরে টেনে নিয়ে নরম হয়ে যাবে পুরো। ব্যাস হয়ে গেছে, কমপ্লিট আমার ছেলের জন্মদিনের পায়েস। সকাল সকাল, এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো আমার ছেলে তো বেরিয়ে যাবে, তোমাদের তো বললাম সকালবেলায় উঠে আমি পায়েসটাকে তৈরি করেছি। 7:30 অলরেডি বেজে গেছে, এবার ছেলে বেরোবে। তার আগে প্রভুর একটু পুজো করে নিলাম, জগন্নাথ দেবের নীল মাধব পুজো করে যে পায়েসটা খাবে মানে আমার ছেলে, সেই পায়েসটা আগে জগন্নাথ দেবকে নিবেদন করলাম। মিষ্টি সহযোগে, জল সহযোগে নিবেদন করে ধূপ দ্বীপ জ্বালিয়ে ওনার কাছে আমি প্রার্থনা করে ছেলের মঙ্গল কামনা করে আমি ওকে তারপরে পায়েস খাইয়ে অফিস পাঠাবো। তারপরে আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখছি তো মানে ওইদিকে তাকাও, দাদুর দিকে তাকাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু ইউ। ওইদিকে ফুদাও, ওইদিকে ফুদাও। মনে হচ্ছে না জল তোমার শিরে পটপট করছে কেন, তিনটে কাটি হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবাই দাদা। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তাহলে আজকের দিনটা কেমন কাটলো, কেমন লাগলো তোমাদের? ভালো লেগে থাকলে কী করবে, লাইক, শেয়ার, কমেন্ট। আর আমার ছেলেকে কিন্তু প্রচুর প্রচুর তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, স্নেহ দিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি, টাটা।